সুন্দর একটা বিকেল দিয়ে শুরু। দেখো দর্শক বন্ধুরা, বাসায় হচ্ছে এই যে খোকসার গাছ, আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে একটা পাখি 4টা ডিম পেড়ে রেখে গেছে, আর ডিমগুলো এত সুন্দর এত সুন্দর তোমাদের সাথে শেয়ার করব। তবে কখনোই পাখির বাসা ভাঙতে নেই, জাস্ট আমি তোমাদের একটুখানি দেখাচ্ছি। আর আমি নিজেও দেখেছিলাম না, আমার শাশুড়িমা বলল বৃষ্টি দেখো একটা জিনিস, পরে এই জন্য আমিও দেখতেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর 4টা ডিম। আর এইদিকে আবার বাচ্চারা গাব গাছে উঠে গাব পারতেছে। যদিও বাচ্চাদের মতো আমারও গাব অনেক ভীষণ পছন্দ, ওরা পারে আর আমার জন্য কিছু রেখে যায়, এজন্যই মূলত পারা। বিকেলবেলা অনেক ভালো লাগে। গাব কে কে পছন্দ করো অবশ্যই আমারে জানাবা। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে সুন্দর একটা বিকাল তোমাদের সাথে শেয়ার করব। কি করব বিকেলবেলা সেই ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দর্শক বন্ধুরা, আমি সবজি গাছ থেকে সবজি তুলতেছি। দেখো একদম তরতাজা বেগুন তুলে নিব, অনেক বেগুন ধরেছে। বন্ধুরা, আমার বাবার বাড়ি যেরকম আমার বাবা সবজি গাছ অনেক আছে আমাদের বাসায়, তেমনই কিন্তু আমার শ্বশুর বাড়িতেও অনেক ধরনের সবজি গাছ লাগানো আছে, ফলমূল সব কিছু আছে আলহামদুলিল্লাহ। তো বিকালবেলা আমি হচ্ছে কিছু বেগুন তুলে নিচ্ছি। দেখো সব ধরনের বেগুনি আছে, সাদা বেগুনি, এটাও তুলে নিব কারণ একটু বেশি বড় হয়ে গেলে কেমন পোকা হয়ে যায়। তুলছি যখন, তাই এটাও তুলেই নিলাম। আর এদিকে হচ্ছে লম্বা বেগুনগুলোও আছে, সব ধরনের বেগুনই আমার শ্বশুর লাগিয়েছিল। তো এখন বিকালে রান্না করা হবে, এই জন্য কিছু তুলছি। ওইটা একটু পচে গেছে, তাও ছিঁড়ে রাখতেছি। এদিকটাতেও আছে, এই যে কয়েকটা বেগুন তুলে নিলাম, আর একদম ছোট ছোটগুলো রেখে দিয়েছি। বন্ধুরা, এদিকে এখন রান্না বান্নার কার্যক্রম শুরু করে দিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছ একদম তরতাজা শাক, আর এটারে আমরা গ্রাম্য ভাষায় বলি যে 12 মিশালি শাক, কারণ এখানে 12 রকমের শাক আছে। এই শাকগুলো কিন্তু আমি আর আমার শাশুড়ি তুলেছি আমাদের বাড়িতেই। এই শাকগুলো হয়েছিল, আবার আমাদের কুমড়োর জমিতেও হচ্ছে কিছু তুলে নিয়ে এসেছিল, ওটা ভাজি করব। আর এদিকে হচ্ছে ঢেঁড়স, ভিন্ডি যেটা আর কি, এটাও আমাদের জমির একদম তরতাজা, ওটা ভর্তা করে খাবো। অনেকেই খায় না, তবে আমরা খাই। আর এখানে পরিমাণ মতো কাঁচা মরিচ পেঁয়াজ কুচি করে নিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা পানিতে ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে তেলাকুচুর পাতা। অনেকেই চেনে অনেকেই চেনে না, এটা কিন্তু ভর্তাটা যতটা টেস্ট তার থেকে উপকার বেশি, এই জন্যই করা। আমার শাশুড়ি আম্মু খায়, আমিও একটুখানি নিয়ে খাই। এটা কিন্তু অনেক উপকারী স্বাস্থ্যের জন্য, বিশেষ করে ডায়াবেটিসের জন্য কিন্তু এই তেলাকুচুর পাতা ভর্তা বা ভাজি কিন্তু অনেক বেশি উপকার। তো আমাদের বাসায় যেরকম শাক আছে সব ধরনের, এটাও খাওয়া হয়। তো আম্মু বললো যে ভর্তা করি, তো একটু ধুয়ে পানিতে রেখে দিয়েছি। আর এইগুলো ভাজি করব, 12 মিশালি শাকটা ভাজি করব। আর দর্শক বন্ধুরা, তোমাদের বৃষ্টি আপুর তো শাক ভাজি করলে শুকনো মরিচ ভাজি করতেই হবে। আমার সব ভিডিওতেই মানে যেখানে যেখানে শাক ভাজি করি শুকনো মরিচ ভাজিটা দেখাই। তো এদিকে আবার চলে আসলাম আরেকটা কাজে। বিকাল মানে সকাল আর বিকাল গাছে পানি দিতেই হবে নিয়ম করে। আমার নিজের লাগানো গাছ আছে, আর এইটা হচ্ছে হাজবেন্ডের হলুদ গোলাপ গাছ লাগানো, এটাও সে লাগাইছে এইগুলা। আর আমারগুলোও আছে, দেখাবো। সবগুলোতেই পানি দিছি। আমার হাজবেন্ডের আমরা কেমন আছি না আছি সেটার থেকে তার লাগানো ফুল গাছগুলো কেমন আছে সেটাই তার চিন্তা, মাথায় ঘুরে পানি দিলাম নাকি এগুলো। আর এই সবগুলো গাছ আমার, ওখানকার যে পানি দিলাম ওইগুলো হচ্ছে আমার হাজবেন্ড লাগিয়েছিল। আর এই জবা ফুল, তারপরে এদিকে যত গোলাপ গাছ আছে সব গাছ হচ্ছে আমার নিজের লাগানো। এই যে কত সুন্দর জবা ফুল ফুটেছে দেখুন, সবসময় কিন্তু ধরে থাকে, অনেক সুন্দর। তবে আমি পানি দিই, সকাল বিকাল 2 বেলাই পানি দেওয়া হয়। সব গাছে গাছে অনেক ফুল ফুটেছে।
আর এখানে হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে তুলসী গাছ। এই তুলসী গাছের পাতাও কিন্তু আমাদের ঠান্ডা কাশির জন্য অনেক বেশি উপকার। এখানে হাসনাহিনা ফুল গাছে একটু পানি দিয়ে দিলাম, কারণ রাতের বেলা এই ফুলটা অনেক সুবাস দেয়। আর এখানে আমার নিজের লাগানো গোলাপ গাছ, এটা আপনাদের ভাইয়ার না। অনেক ফুল ফুটেছে। আমি মাঝে মাঝে লাইভের সময় ওই যে সামনে পাতার উপরে রাখি, পৃষ্ঠার উপরে ফুল, অনেকেই বলে আলিয়া আপু যেরকম বলেছিল যে গাছে থাকলেই তো ভালো দেখায়। আমি তখন বলেছিলাম আপু আমার অনেক গোলাপ গাছ আছে, এই গোলাপটা ঝরেই যেত দুপুরবেলা, এই জন্য দিয়েছি। আর এইদিকে আবার ফলের গাছে পানি দিচ্ছি। তোমরা শুধু বলবা যে আপু শুধু ফুল গাছই লাগায়, বাট না, ফুল গাছ, সবজি সব কিছুই, তারপরে ফলের গাছ সব কিছু লাগানো। হাজবেন্ড কাছে আবদার করেছিলাম যে পেয়ারা গাছ লাগাবা। পেয়ারা গাছ অনেক দিন ধরেই বলতেছিলাম, পরে সে এবার ছুটিতে এসে 3টা পেয়ারার চারা কিনে সে নিজে হাতে লাগিয়ে গেছে। তো 3টাতেই পানি দিলাম, 2টা প্রায় হয়ে গেছে, আর একটা বালির উপর লাগানো হয়েছে, ওইটা পাতা কেমন যেন হয়ে গেছে, হবে কিনা জানি না। আর এদিকে দেখো কত লেবু ধরে আছে গাছে, সব গাছে একটু একটু করে পানি দিচ্ছি। আর এইটা হচ্ছে আমার শখের লজ্জাবতী গাছ, এটা নিজস্বই আমার, একান্তই আমার, এটা আমার শখের গাছ, এটা অনেক ভালো লাগে। দেখো লজ্জা পাচ্ছে, একটু ছুঁয়ে দিলেই লজ্জায় শেষ। দেখো অনেক ভালো লাগে এরকম একটা গাছ কাছে থাকলে, আর কি লাগে। আর এই গাছটা কি জানো, এটা হচ্ছে কি গাছ, এটার নাম আমি বলবো না, তোমরা কমেন্ট বক্সে জানাবা যারা যারা চেনো এই গাছটাকে। আর যারা যারা চেনো না, যদি নামটা জানতে চাও আমার কাছে বলবা। আর এইদিকে কথা বলতে বলতে এদিকে আবার ছোলা ভাজি করা শুরু করে দিয়েছি। সব কিছু তো ভিডিওতে দেখানো যায় না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ছোলা ভাজি করে নিয়েছি, কারণ সন্ধ্যায় একটু মুড়ি দিয়ে খাবো বলে, অনেক ভালো লাগে। আমরা মাঝে মাঝেই শ্বশুরবাড়িতে ছোলা ভাজি করে পেঁয়াজু বানাই, তো ছোলাটা ভেজে নিচ্ছি। আর এইদিকে আবার পরিষ্কার করে শাক ধুয়ে দিলাম শাশুড়িকে, শাশুড়ি আম্মু এখন শাক ভাজি করবে। দেখো দর্শক বন্ধুরা, শাকগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, কারণ যতই তরতাজা হোক আর যাই হোক, শাক ধোয়ার সময় ভালো করে ধুয়ে নিতে হয়, যেন কোনো ধুলোবালি না থাকে। দর্শক বন্ধুরা, আমরা শাক ভেজে নিচ্ছি, আর আমি ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আবার তোমরা দেখবে না। তো আমার গ্রামীণ জীবনের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবা না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখলে সবার আগে তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। অনেক বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তো শেয়ার করে দেওয়াই যায়। তো দর্শক বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।